Hey my YouTube family, welcome back to another video from Vasquez the Dendrophile. আজকে আমরা এমন দুটি গোলাপের আইডি আপনাদের সাথে শেয়ার করব যেখানে ফুল কম সংখ্যক অবশ্যই হয়তো ফোটে কম্পেয়ার টু আদার্স রোজ ভ্যারাইটিস, কিন্তু এই ফুল যদি আপনার বাগানে একবার ফোটে, একটি ফুল খুব কম পক্ষে হলেও 15 থেকে 20 দিন অ্যাজ ইট ইজ থাকে। তারপর ধীরে ধীরে ফুলের যে কালার থাকে সেই কালারে শেডে কিছু ফেড হয়ে যায়। কিন্তু এই ফুল যদি আপনার বাগানে একবার ফোটে, সে বহুদিন তার নিজস্বতা ধরে রাখার ক্ষমতা রাখে। এরকমই দুটো আইডি নিয়ে আজকের আমাদের ভিডিও থাকবে, এবং গাছ দুটি প্রথমেই বলে রাখি খুব হার্ডি ভ্যারাইটির গাছ, অর্থাৎ খুব সহজে এরা মরে না। তবে যার মধ্যে একটি গাছ একটু যদি ইনিশিয়াল স্টেজে গ্রোথ এদের দুটোরই কম। তো চলুন প্রথমেই আমি গাছগুলো দেখিয়ে নিই আপনাদের। এই হলো একটি গাছ যার আইডি অনেকেই হয়তো কুড়ি দেখে বুঝতে পারবেন, হ্যাঁ এটি ব্লাশ। এবং এই গাছটি দেখুন আমি লাস্ট ইয়ার 16 জানুয়ারিতে লাগিয়েছিলাম, মানে আজকে 15 জানুয়ারি, তো আজকেও এর মানে পুরোপুরি 1 বছর পরিণত হলো। এই 1 বছরে যখন এ পরিণত হলো তখন এর গ্রোথটা আপনাদের একবার দেখিয়ে নেওয়ার চেষ্টা করব ঘুরিয়ে ঘুরিয়ে। কি দারুণ গ্রোথ নিয়েছে আপনারা দেখলেই বুঝতে পারবেন। এবং এর একটি ফুল যদি ফোটে আপনার বাগানে, একটি ফুলই প্রায় 15 থেকে 21 দিন অ্যাজ ইট ইজ থাকে, তারপর ধীরে ধীরে কালারটা ফেড হতে থাকে। এবং এর গ্রোথ দেখুন কি সুন্দর গ্রোথ। এবং ওপরের দিকে যদি আপনি খুব ভালো করে খেয়াল করেন, প্রতিটি ডালেই কিন্তু কড়ি এসেছে। এই অবস্থায় আমরা গাছে কোনো খাবার দেব না যখনই দেখতে পারবো যে আমার কড়িতে রং ধরেছে। যেরকম যদি শুধুমাত্র অ্যাজ অ্যান এক্সাম্পল, যদি শুধুমাত্র আমার এই ডালটাই থাকতো ব্লাশ আইডিটাতে, সেক্ষেত্রে আমি আমার মিক্স ফুড যেটা চালাতাম সেই মিক্স ফুড কিন্তু কন্টিনিউয়াস থাকতো। ওয়্যারএজ আমি যখন পুরো গাছটা দেখতে পাচ্ছি আমার এই ডালটাতে কড়িতে রং চলে এসেছে। অতএব কড়িতে রং যখনই দেখবেন যে আপনার গাছে চলে এসছে, তৎক্ষণাৎ গাছে মিক্স ফুডের যেই ব্যাপারটা থাকে সেটি বন্ধ করে দেবেন। কারণ গাছ এই সময় খুব বেশি খেতে থাকলে ফুল খুব ভালো পরিমাণে পাবে না। এবং এরা মানে যদি টাটকা বাসি হিসেবে বোঝাই, সেই ক্ষেত্রে এরা টাটকা খাবারটাকে গ্রহণ করবে। বাসি যেই খাবারটা মানে এতদিন যেই খাবারটা আপনি দিয়ে রেখেছিলেন তার গুণাগুণ এরা পাবে না। এর জন্য গাছে যখনই কুড়ি দেখতে পাবেন তখনই গাছে খাওয়ার বন্ধ করে দেবেন। এছাড়া অল্টারনেটিভলি যেই যত্নগুলো আপনারা নিচ্ছিলেন, মানে কাকা, কনফিডার, সুপার সোনাটা, পিজিআর, মিরাকুলান মাসে একবার করে স্প্রে করতেই থাকবেন। এইগুলোর কন্টিনিউয়াস থাকবে। শুধুমাত্র যে মিক্স ফুডটা রেগুলার বেসিসে চলতো সেই রেগুলার বেসিসে মিক্স ফুডটা বন্ধ থাকবে। এই হলো একটি ব্লাশ আইডি ব্লাশ, যেটা একবার ফুটে থাকলে আপনার বাগানকে কিন্তু আলোকিত করে রাখবে 10 থেকে 15 দিন মিনিমাম অ্যাজ ইট ইজ গাছটি ফুলে থাকবে। তারপরে ধীরে ধীরে এর কালার ফেড হতে থাকবে। এর পরবর্তী আইডিটি সোভেরিয়ান বা মালিবু। এটি একটি ডাচ ভ্যারাইটির গাছ। এটি আমি কিনেছিলাম লাস্ট 31 ডিসেম্বর 2023, মানে এটা 1 বছর হয়ে গেছে, 1 বছর কিছুদিন। এবং গাছটির গ্রোথ দেখুন। গাছটির গ্রোথ শুরুতে আমি ভেবেছিলাম গাছটিকে হয়তো টিকিয়ে রাখতে পারবো না, কারণ এর একটা ছোট্ট মাত্র ডাল ছিল। এখন এর অনেকগুলো ডাল হয়েছে এবং এই বছর ফেব্রুয়ারি মাসে একে রিপোর্ট করতে হবে। এই সোভেরিয়ান বা মালিবু আইডিটিও যখন আপনার বাগানে ডাচ ভ্যারাইটির ফুলটি একটি ফুটে থাকবে, তখন এই একটি ফুলই আপনার বাগানে 20 থেকে 22 দিন মিনিমাম ফুটেই থাকবে। যেমন এই ফুলটি যদি দেখেন, আপনাকে দুটোই দেখাচ্ছি। এই ফুলটা 3 দিন হয়েছে ফোটার, এখনও এই ডেন্সিটি দেখে বুঝতেই পারছেন ফোটা অনেকটা বাকি। এবং পাশের এই ফুলটি যেটি ফ্যাকাশে হয়ে এসছে, এটি ফুটেছিল 28 ডিসেম্বর। তো 28 ডিসেম্বর যদি হয় সেই ক্ষেত্রে আজকে হচ্ছে 15 জানুয়ারি, বুঝতেই পারছেন 17 দিন হয়ে গেছে।
কালারে একটু ফেড অবশ্যই এসছে, কিন্তু ফুল অ্যাজ ইট ইজ রয়েছে। কালার ফেড ছাড়া ফুলের কিন্তু কোনো পরিবর্তন হয়নি। এবং এই ফুলটি 3 দিন মতন ফুটে গেছে, তারপরেও দেখুন এর ফোটা বাকি রয়েছে। এবং এর কালার কম্বিনেশনটা একবার আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। ফুলটি যখন ফুটে থাকে তখন এই সাইডগুলো হালকা গোলাপি হয়। সূর্যের আলো ভায়োলেট রে যখনই এর ওপরে পড়ে তখনই এর কালারটাও কিন্তু আলট্রা ভায়োলেট যে রেটা পড়ে সূর্যের, সেই সূর্যের রে পড়ার পরে এর চারিধারগুলো হালকা ভায়োলেট কালারের হতে থাকে। এবং 10-12 দিন পরে এই ফুলটা আবারও এরকম সাদা হয়ে যাবে, কারণ সূর্যের আলোতে এবং অনেক দিন থাকার পরে কালারটা ফেড হবে। কিন্তু ফুলের শেপে আপনি দেখুন কোনো পরিবর্তন হয়নি। এবং একটি ফুলই যদি আপনার বাগানে এরকম 4-5টা, একটি গাছে 4-5টা ফুলই ফুটে থাকে, তাহলে 15 দিন মিনিমাম আপনার গাছে এইভাবে ফুল ফুটে থাকবে। যত্নের ক্ষেত্রে আমি যেটা নিয়েছিলাম, এবং আরেকটি জিনিস আমি বলতে চাইবো, যেহেতু ডাচ ভ্যারাইটি, খুব ভালো করে খেয়াল করলে দেখবেন যে কাটা একটু কমই রয়েছে এবং গ্রোথ খুব বেশি ভালো আমি করতে পারিনি, জানি না কেন এরকম হলো। ওয়্যারএজ ব্লাশ যদি আপনি দেখেন, ব্লাশের কিন্তু গ্রোথ মাচ বেটার দেন সোভেরিয়ান। তো আশা করছি এবার রিপোর্টের পরে আমি ভালো গ্রোথ এতেও নিয়ে আসবো। যত্নেতে যদি আসি, যত্নের ক্ষেত্রে আমি যেটা নিয়েছিলাম যে মিক্স ফুড যেরকম আমি দিতাম, সেই মিক্স ফুডের ভিডিও আমি খুব শীঘ্রই আপনাদের কাছে নিয়ে আসবো। সেগুলো রেগুলার 1 গ্রাম 1 লিটার জলে গুলে আমি গাছে দিতাম। এবং সিন্ডারে গাছ করার ক্ষেত্রে আমি কি করতাম, রেগুলার 1 গ্রাম মিডিয়াতে দিয়ে তারপরে সেটাকে ড্রেঞ্চ করে দিতাম। গাছে যেই মুহূর্তে করি আসা শুরু করেছিল বা করিতে রং ধরা শুরু করেছিল, তৎক্ষণাৎ আমি বন্ধ করে দিয়েছিলাম আমার মিক্স খাবার। এবং তার পরিবর্তে বলবো না, কন্টিনিউয়াসলি যেটা চলতো কাকা, কনফিডার, সুপার সোনাটা, এগুলো আমি কখনোই বন্ধ করিনি। এগুলো নিজের মতন চলতেই থাকতো। অর্থাৎ 3 দিনের গ্যাপে, যদি আমি একটা এক্সাম্পল বলি, একটা মাসে যদি আমি 1 তারিখে কাকা দিতাম, 4 তারিখে দিতাম কনফিডার, আবার 7 তারিখে দিতাম কাকা, আবার 10 তারিখে দিতাম কনফিডার। এরকম করে 3 দিনের গ্যাপে কাকা, কনফিডার দিয়ে গেছি এবং মিক্স ফুড দিয়ে গেছি, আনটিল আর আনলেস গাছের কড়িতে আমার ফুলের রং ধরেছে। এছাড়া সুপার সোনাটা, পিজিআর আমি মাসে 2 বার দিতাম। যেরকম 1 তারিখে যদি আমি, আবার একটা এক্সাম্পল দিচ্ছি, কখনোই ধরবেন না যে আমি 1 তারিখেই একই দিনে কাকা বা কনফিডার এবং পিজিআর দিতাম, কখনোই না। আমি কিন্তু আপনাদের এক্সাম্পলের জন্য বলছি যে আমি যদি 1 তারিখে সুপার সোনাটা দিতাম, সেই ক্ষেত্রে আবার 16 তারিখে দিতাম পিজিআর মিরাকুলান। এইভাবে আমি টানা কন্টিনিউয়াসলি চালিয়ে যাচ্ছি, যতদিন না গরম আসছে বা গরম থাকছে তখনও হয়তো এই পদ্ধতি আমি মেনে চলবো। এরপরে মাসে 1 বার আমি দিন করে রেক্সলিন সিএসকে বা যে কোনো মাইক্রোনিউট্রিয়েন্টস লাইক অ্যাগ্রোমিন ম্যাক্স, অ্যাগ্রোমিন গোল্ড আমি দিয়ে গেছি। এইভাবে যত্ন নিলে আশা করি আপনার বাগানেও এরকম গোলাপ ফুলে ভরে যাবে। গোলাপ খুব হার্ডি গাছ এবং মনে রাখবেন এটি খুব হাই ফিডার গাছ, অর্থাৎ একে যত ফিড করাবেন ততই কিন্তু এ ফিড করবে। খুব বুঝে শুনে ফিড করলে খুব ভালো রেজাল্ট অবশ্যই পাবেন। এবং আইডি বেছে নেবেন গাছ করার আগে, কারণ একই গাছে আপনি যেরকম যদি আপনি অ্যাভলাঞ্চে গ্রুপের গাছ করেন এবং আব্রাকাডাব্রা বা ব্ল্যাক বার্কারা এই গ্রুপের গাছগুলো করেন এবং ব্লাশ বা সোভেরিয়ান করেন, সেই ক্ষেত্রে ব্লাশে আপনি যতগুলো ফুল পাবেন তার 4 ডবল ফুল কিন্তু আপনি পাবেন আভলাঞ্চে গ্রুপের ফুলগুলোতে, কারণ এরা প্রচুর পরিমাণে ফুল দেয়। তাই প্রথমেই ভালো আইডি বিবেচনা করে আমি আমার ভিডিওতে দিয়েছি সুশান্ত নার্সারি থেকে কি কি ইজি গ্রোয়িং গাছ পাওয়া যায়, বা আমি আমার বাগানেরও কিছু ইজি গ্রোয়িং ফুল আপনাদের দেখিয়েছি। সেইগুলো দিয়ে স্টার্ট করুন এবং খুব শীঘ্রই আমি সুশান্ত নার্সারির কিছু রেয়ার কালেকশন ভিডিও নিয়ে আসব, রেয়ার কালেকশন রোজেস ভ্যারাইটির ভিডিও নিয়ে আসব, যেখানে আপনারা দেখতে পারবেন জাম্বো সাইজের ফুল, মানে একটি ফুল ফুটে থাকলেই পুরো বাগানকে ভরিয়ে রাখার ক্ষমতা সে রাখে। তবে
যারা ইনিশিয়াল স্টেজ অর্থাৎ বিগিনার্স রয়েছেন তাদের জন্য সেই আইডিটি আমি কখনোই সাজেস্ট করব না, কারণ গাছটি করা একটু কঠিন। প্রথমে একটু এক্সপিরিয়েন্স থাকলে তারপরে সেই গাছ করলে অবশ্যই ভালো রেজাল্ট পাবেন। তাই সকলেই ভালো থাকবেন, সবুজে থাকবেন, এবং গোলাপ গাছ করতে গিয়ে যদি কোনো রকমের অসুবিধার সম্মুখীন হন, আমার কন্ট্যাক্ট নাম্বার 6289069886 যে কোনো সময়ে হোয়াটসঅ্যাপ বা কল করতে পারেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজে থাকবেন, এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার আগামীর পথকে সুগম রাখবেন, এই কামনাই করি। ততক্ষণে সকলেই ভালো থাকবেন, সবুজে থাকবেন। ধন্যবাদ।